কি সুন্দর না আমরা আরো বড় বড় আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গুড আফটারনুন জানিয়ে কিন্তু আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। বাবার বাড়ি এসেছি, তোমরা তো দেখেইছো আগের ব্লগে। তো বাবার বাড়ি থেকেই কিন্তু এই ব্লগটা শুরু করছি আজকে। তো চলো কি করি না করি দেখতে থাকো। আর তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা বা ব্লগটা খুব ভালো লাগবে, যেহেতু আজকে আমি ফেব্রিকের কাজ দেখাবো আর কিভাবে আমি করতাম না করতাম সবটাই। দেখো আমি কিন্তু থালা নিয়ে বসেছিলাম, যেহেতু এখানে মাটি আর ঘাসের উপরে ওই কাঠ কাগজটা দিলে তো হয়ে যাবে আর কি, পাতলা তো কাঠ কাগজটা ছিল, তাই জন্য আমি দিইনি, যাতে কুঁচকে না যায় আর কি। তো চলো, সন্ধে হয়ে এসেছিলো, তাই জন্য একদম ঘরে চলে এসেছি। মা বলছিল তুই যখন বানাচ্ছিস তাহলে ঘরে এসেই বানা, আর তোর তো সময় থাকবে না, চলে যাবি বলছিস, বাড়ি আসতে না আসতে বাপের বাড়িতে চলে যাবি বলছিস। আমি বলছি না গো, থাকতে পারবো না, তোমার জামাই থাকতে না বলেছে। আর কেনই বা থাকতে পারবো না, বা সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ডিজাইনগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও, হ্যাঁ। আর দেখো, এটা কিন্তু 9 বছর আগে আমি কিন্তু এই কাজগুলোই করতাম। শুধু এটা না, আমার একটা আগের আলপনার চ্যানেলও ছিল, তো আমি টাইম পাই না বলে আলপনার চ্যানেলটাকে সত্যি চালাতে পারিনি, তো সেই জন্য আর কি। আর আমি যদি হাতে আলপনা আঁকি আমার ঠান্ডা লেগে যেত, তাই জন্যই ফৌজিবাবু বলে তোমাকে বানাতে হবে না, তুমি ডেলি ব্লগ যেমন বানাচ্ছ ওই রকমই বানাও, ঠিক হবে। ওর খালি বিশ্বাস, তুমি যখন করছো ও সাপোর্ট করে, না বলবো না, করো, এটা তো কোনো খারাপ কাজ না, ভালো কাজ, তুমি করো, ভালো লাগবে। তো এরকম বলছে। তো আগে কিন্তু আমি এই ফেব্রিকের কাজ করে কিন্তু পয়সা অনেক টাকা রোজগার করেছি। শুধু ফেব্রিকের না, কারুর সায়েন্সের কারুর ছবি আঁকা থাকলে প্র্যাকটিক্যালে, বা কলেজের কারুর জুলজি এগুলোর ছবি আঁকা থাকলে না আমিই করতাম আর পয়সাও নিতাম। মেহেন্দি আর টেলারিং, তারপরে কোণে সাজানো আর ফেব্রিকের কাজ, আসন বোনা, ক্রুশের আসন, যদি পারি কোনোদিন তোমার সঙ্গে ক্রুশের আসনও শেয়ার করব, ঠিক আছে। আর এইটা যে তোমরা বানাচ্ছ, তোমরা যে কেউ বানাতে পারবে, ঠিক আছে। প্রথমে পেন্সিলে এঁকে নিবে যারা পারো না ডিজাইনটাকে, তারপরে তোমরা একটা কাঠকাগজের উপরে রেখে ভালো করে সুন্দর করে ধরে রাখবে। আর না, মার দেওয়া যদি ব্লাউজ থাকে, অনেক সময় দেখবে ব্লাউজগুলো ভীষণ মার, বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি। ব্লাউজ বা শাড়িতের উপরেও যদি প্রিন্ট করো, হ্যান্ড প্রিন্টিং করো, তাহলে কিন্তু মারটাকে ভালো করে ধুয়ে নিবে প্রথম, তারপরে শুকোনোর পরে কিন্তু হ্যান্ড প্রিন্টিংটা করো, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। আর না শুকোনো পর্যন্ত কিন্তু প্রেস করো না, আর প্রেস করলে কিন্তু তোমরা সবাই উল্টো দিক দিয়ে প্রেস করো, ঠিক আছে, বলেই দিচ্ছি। আর বেশি রোদে দিও না প্রথম বেলা, যদি করো ফ্যানের তলায় দিয়ে শুকিও, বা মেঘলা ওয়েদার যদি থাকে তাহলে, আর না হলে উল্টো দিক করে দিয়ে শুকিও, বেশিক্ষণ রোদে দিও না, ঠিক আছে। আর তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যাইনি বাবার বাড়িতে, তো ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই, তো বোন একটু করে দিয়েছিল, আর ওরা তো সেরকমভাবে করে দেয়নি। তো চলো দেখতে থাকো ডিজাইনটা কেমন হয়েছে। আর ফেব্রিকের কাজ মানেই একটু ধৈর্য ধরে করতে হবে, সত্যি কথা, অধৈর্য হলে চলবে না। আর আমি এটা বর্ডার মতন বানাইনি এই কারণে, বর্ডার দিয়েও বানানো যায়, তো বানাইনি কেন, বোন বললো তোর যেটা ভালো লাগবে। তো আমি সবসময় চওড়া ডিজাইন পছন্দ করি, কিন্তু হাতে টাইম ছিল না প্রথম কথা। দ্বিতীয় কথা কি, আমি মেহেন্দিও করব হাতে, তো মেয়েকেও মেহেন্দি করিয়ে দিব, যেহেতু আমরা মন্দির যাব। তো আমি মন্দির গেলে বা ফৌজিবাবুর সঙ্গে ঘুরতে গেলে বা ফৌজিবাবু বাড়ি এলে আমি মেহেন্দি করি, আমার খুব ভালো লাগে মেহেন্দি করতে, ছোটোবেলা থেকে আমি পড়তাম। যাই হোক, তো চলো, অন্যান্য কালারও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যে কোনো দোকানে, স্টেশনারি দোকানে বলবে আমরা ফেব্রিক নিতে চাই, ছোট ছোট নেবে, কিন্তু এদের ডিবাগুলো বেশি দাম পড়ে না, ছোটোগুলো। তো তুমি একটা করে ডিবা আনলে আরামসে দুটো ব্লাউজ হয়ে যাবে, আশা করি 2-3টে করে ব্লাউজ হয়ে যাবে। ডিজাইনের উপরে নির্ভর করবে, যদি অনেক বড় বড় ডিজাইন করো, মোটা মোটা চওড়া চওড়া ডিজাইন করো, তাহলে কিন্তু দুটো, মানে একটা ডিবাতে, একটা ফাইলে বলবে মিনিমাম 2টো ব্লাউজ হয়ে যাবে, আশা করি। যে কোনো রং খুঁজবে সেই রকমই রং পেয়ে যাবে।
তো আমি ভেবেছি এর পরের বারে নেক্সট তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। আমি টাইম পেলেই, আমি ফেব্রিকটা নিয়ে আসা হয়নি, আমি আমার চুড়িদারের উপরে, মানে আমার চুড়িদারের উপরে আমি সেটা শেয়ার করব। আর তো চলো, মা যখন আমি বানিয়েছিলাম মা বলছিল খুব সুন্দর লেগেছে, আমার ব্লাউজে করে দিবি? আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন মা বলছে আমি বয়স হয়ে গেছে। আমি বলছি এটা কোনো কথা না, বয়সে কি পড়ে না, বয়স হলে পড়ে না, এরকম কোনো কথা। আর বলো তোমরা বন্ধুরা কেমন লেগেছে ব্লাউজটার ডিজাইনটা? আমার বোন বলেছিল খুব ভালো লেগেছে দিদিভাই, আমাকে আরও ভালো ভালো ডিজাইন বানিয়ে দিবে। আমি বলছি আরও চওড়া চওড়া করে বানিয়ে দিব, কিন্তু আমার এখন টাইম নেই, তোকে এই প্রথম বানিয়ে দিলাম। তো এইটা একটা দোকানে নিয়েছিল যে যদি আমি ভালোভাবে কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাকে করে দিবে, কাজ দিবে অনেক, বোনের বাড়ির ওখানটাতে। তো যাই হোক চলো। আর এই দেখো অনেক সবজি তুলতে এসেছি, ওর পরের দিন কিন্তু, ওই দিন নয় ওর পরের দিন সকালবেলা কিন্তু আমি চলে এসেছি। এই দেখো বাবা কলমি শাক নিয়ে এসেছিলো, ভাজা হবে। আর এই দেখো এত গামছা, সব গামছা, সবার দুটো করে গামছা। আমি তো শাড়ি, সায়া, ব্লাউজ, গামছা সব বোনকে দিয়ে দিয়েছি ধুতে, যেহেতু আমি সবজি তুলেছিলাম তাই আর কি। আর বাবার ঘরে গাছের ডালিমগুলো দেখেছো কত সুন্দর হয়েছে না? গ্রামে না এরকম খুব ভালো লাগে। আর কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তারা, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করো। আর আমাদের কিন্তু আমার বাবা শ্বশুরবাড়িতে এতটা মানে প্রাকৃতিক পরিবেশ ভালো না বলবো না, যেহেতু ওখানে তো পরিবেশটা একটু আলাদা টাইপের। ময়নাতে তোমরা সবাই হয়তো জানো, যারা আশেপাশের লোকেরা দেখছো ভিডিওগুলো তারা তো জানবেই যে ঝিল হয়ে গেছে, এখন আজকাল মাছ চাষ হচ্ছে, তাই জন্য কিন্তু পরিবেশটা এতটা একটা ভালো লাগে না, গাছপালাটা কম, সংখ্যাগুলো কমে গেছে, মাঠে চাষও হয় না। তো আমার বাবার বাড়ি এলে আমার না খুব ভালো লাগে, আর ফৌজিবাবুও বলে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। তো দেখো ছোট্ট গাছটাতে না অনেক আম হয়েছে, বাবার বাড়িতে না আমের বাগান পুরো, বাবা চারা গাছের নার্সারি করে না, তো 150 রকমের বাবার বাড়িতে আমের গাছ। তো আমি তোমাদের অন্য আর একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু ব্লগ অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আর কি শেয়ার করছি না। জেঠিমা দেখতে পেয়েছো গরু গাই দুইছিল, তো যাই হোক আমার বোন, আমার জেঠুর মেয়ে ভিডিও করে দিয়েছিল, ওর কোলে বাচ্চা ছিল, শুধু বাচ্চাটা ফোনটা টানছে, বাচ্চা দুষ্টু মেয়েটা একদম, দেখলে না তোমাদের মায়া লেগে যাবে বাচ্চাটাকে, জানো তো? আগের ভিডিওতে দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা আমি জানি না, ছোট্ট বেবিটা। তো দেখো পটল কুন্দ্রি বলে, অনেক অনেক পটল কুন্দ্রি হয় বাবার বাড়িতে, শুধু এখানে না আরও একটা কুন্দ্রি মানে গাছ লাগিয়েছে বাবা। আর সেটাতে পুরো গ্রামে যেমন কুন্দ্রি চাষ করে না, বানিয়ে বাঁশ টাঁশ দিয়ে সুন্দর করে চাষ করে তারপরে ওদেরকে জাল দিয়ে তুলে দেয় যাতে ঝুলে যায় খুব সুন্দরভাবে। তো দেখো কেমন লেগেছে তোমাদের ব্লগটা কিন্তু বলো। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। আর কুন্দ্রিগুলো তুলতে পারছি না বলে বোন বলছিল আরও বেশি বেশি করে কুন্দ্রিগুলো তুল, যেহেতু বাড়ি নিয়ে যাবি, এরকম বলছে। আর আমি বাবার বাড়ি গেলে না আমার বাবা সবজি কম কিনে দেয়, আমি যেহেতু গাছের সবজি সব তুলে নিয়ে বাড়ি চলে আসি। আর যখন যাই না বাড়ি তখন 2 ব্যাগ ভর্তি করে নিয়ে যাই। আর এই দেখো কুন্দ্রিগুলো, এগুলো পটল কুন্দ্রি বলে, দেখলে মনে হবে যেন বুড়ো হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাটলে খুব সুন্দর। আর আম হয়েছে দেখেছো কত সুন্দর, শুধু আম নয় বাবার বাড়িতে অনেক বড় ফলের বাগান। তো এই দেখো এগুলো কিন্তু মৌসুমি, কেমন হয়েছে দেখো। আর হাত ভর্তি কিন্তু মেহেন্দি করে নিয়েছি মন্দির যাবো বলে। তো এই ব্লগটা এই পর্যন্ত, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সব।